হরে কৃষ্ণ। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু জেপি লাইফস্টাইল বাংলা ব্লগস। তা আজকে হলো সোমবার আর এখন বাজে হলো দুপুর 1টা তো 2টা। তা এখন চলে যাচ্ছি আমরা হলো কুচবিহারের রাসমেলায়। তো সবাই ভাববে দিনে দিনে কেন যাচ্ছি, কারণ দিনে দিনে গিয়ে দিনে দিনেই আসবো। মা, আমি, দিদা যাব, আর কেউ যাবে না। তো যেহেতু আমরা 3জন মহিলা মানুষ যাচ্ছি, তার জন্য দিনে দিনে গিয়ে দিনে দিনেই আসবো। 5টার আগে, সন্ধ্যার আগে বাড়ি চলে আসবো। সন্ধ্যায় আগে এসে সন্ধ্যা আরতি করতে লাগবে। তা আমি আজকে পরেছি মার শাড়ি। তো দেখো, এই যে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালোভাবে দেখাচ্ছে। এই শাড়িটা পরলাম, এটা আমার মার শাড়ি। এই শাড়িটা মা মিশোর থেকে নিছিল, অনলাইনে মিশোর থেকে নিছিল, মিশো শপিং অ্যাপের থেকে। তা দেখো, তা ফ্রেন্ডস আমরা তো সবাই ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তা এখন বাজে হলো দুপুর 2টাই। তা এখন থেকে আমি আমার ব্লগটা শেয়ার করছি, তাই স্কিপ না করে তোমরা ভিডিওটি দেখো। তা আগে আগে দেখো, রাসমেলায় অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তা মা এখনো রেডি হয় নাই, রেডি হইতেছে হচ্ছে। তা ফ্রেন্ডস আমরা রেডি হয়ে বার হয়ে গেছি। এখন বাড়াইতে বেরোতে 2:30 বেজে গেছে। এই যে দিদা আর ওই যে মা মেলায় গিয়ে তোমাদেরকে দেখাবো। মা ওখানে আছে, আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। তো বন্ধুরা আমরা অটোতে উঠে গেছি, দেখতে পাচ্ছ। এই যে আমি, দিদা, ওই যে মা। তো সবাই মাস্ক পরে নিছি। তো রাসমেলার রুলস আছে, মাস্ক না পরলে মেলায় ঘোরা যাবে না। তো সবাই মাস্ক পরে নিছি। এখন আমরা আছি হলো অটোতে। তো অটোটা থামছে। তো এই যে আমরা এখন যাচ্ছি। এখন আমরা আছি হলো কদমতলার এখানে। তো যারা কুচবিহারে থাকো, কুচবিহারের আশেপাশে, তারা জানো আমরা মানে কোন জায়গায় কদমতলা। তো আমরা এখন যাচ্ছি, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। মেলায় গিয়ে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা আমরা চলে এসেছি কুচবিহারের রাসমেলায়। তা আমরা এখানে ঢুকবো। এটা হলো কুমার গজেন্দ্র নারায়ণের বাড়ি, ঠাকুর বাড়ি। তা এখানে দেখো আমরা এখানে ঢুকছি। তো এখানে রাত্রেবেলা থাকলে অনেক লাইটিং করে থাকে। তো আমরা দিনের বেলা আসছি, এর জন্য বেশি লাইটিং নেই। তো কিছু মানুষ, এখানে মন্দির আছে, রাধা গোবিন্দর মন্দির আছে, শিব মন্দির আছে। তো তোমাদেরকে যতদূর সম্ভব পারবো দেখানোর চেষ্টা করব। তাই আমি, মা, দিদা আমরা সবাই চলে আসছি। আমরা খুব এনজয় করছি মেলা বাড়িতে এসে। তো সব একটু একটু করে ঘুরে দেখাবো, কারণ সন্ধ্যার মধ্যে বাড়ি যেতে লাগবে, সন্ধ্যার আগে আগে। তো বেশি সময় নেই। তার মধ্যে আরও রাস্তায় প্রচুর জ্যাম ছিল, ঘুঘুমারি ব্রিজের ওখানে কিছু গন্ডগোল হয়ে গেছিলো মনে হয়, তার জন্য প্রচুর জ্যাম ছিল, তার জন্য দেরি হয়ে গেছে। এখন প্রায় 3:30টাও পার হয়ে গেছে। তো এদিকে দেখো, এত দূরে এদিকে অনেক লোক বসবে। তো আমরা বার হয়ে গেছি ওখান থেকে। তো এই দেখো এদিকে চারপাশে কত রকমের দোকান, এগুলো কাঠের দোকান, কাঠের মানে জিনিসপত্র আছে অনেক কিছু। তো এদিকে চারপাশে প্রচুর দোকান, কিছু কিছু দোকান এখনো খোলেনি, কারণ এখনো দুপুর টাইম, ভাবতেই পারছো 3টা 3:30টার মতন। তার জন্য এখনো পর্যন্ত কিছু কিছু দোকান খোলেনি, ওগুলো খুলবে একটু পরেই। তো একটু পরেই খুলে যাবে দোকান। তা আমরা এখন যাব হলো সোজা রাসমেলা মাঠের দিকে। তা আমরা চলে যাচ্ছি এখন রাসমেলা মাঠে। এখানে দেখো কত রকমের ফুল আছে, ফুলের গাছ আছে। তো তোমরা যারা কুচবিহারের আশেপাশে থাকো তারা তো পুরো সবাই মেলায় আসোই। আর যারা মনে করো কুচবিহারের বাইরে থাকো তারা অবশ্যই একবার হলেও রাসমেলায় এসে দেখো, খুব সুন্দর। তো এদিকে নানা রকমের জিলেপির দোকান, এখানে ফুলের দোকান, অনেক কিছুর দোকান আছে। তো এই দেখো এখানে এমনি এমনি দোকানও আছে অনেক। তো অনেক কিছু হাটে বাজারের মতন এখানে কত ফুলের দোকান আছে, দেখতেই পাচ্ছ। এদিকে ফলের দোকান দেখো, এইদিকে অনেক ফলের দোকান আছে। এইদিকে
অনেক কিছু ঠাকুরের জিনিসপত্রের দোকান আছে। এই দেখো এখানে অনেক ফল আছে, কমলা লেবু থেকে শুরু করে ওই যে মা আগে আগে, তারপর দিদা, তারপরে আমি। এদিকে অনেক কিছু পাপোশ। আমরা প্রত্যেকটা গলিতেই যাব একটা একটা করে। তো এদিকে দেখো কত ঠাকুরের জিনিসপত্র আছে। তো এদিকে দেখো 10 টাকার দোকান এগুলো। তো এখানে ঠাকুরের জিনিসপত্র আছে কিছু, দেখো সব কিছু আছে, সব কিছু যাবতীয়। মেলার মধ্যে ভালো লাগে সব কিছু দেখতে, সবই কিনতে ইচ্ছা করে। তো এইদিকে দেখতে পাচ্ছ, এদিকে মাটির পুতুলের দোকান, এগুলো খুব কিউট কিউট মাটির পুতুলের দোকান। দেখো কি সুন্দর টেডি বেয়ার আছে, অনেক কিছু আছে, খুব সুন্দর লাগে। তাই দেখো এখানে 10 টাকার দোকান আছে, 5 টাকারও পর্যন্ত দোকান আছে কোচবিহার রাসমেলায়। তো মা এসেই প্রথমে ঢুকে পড়লো দোকানে। তো এখন হয়তো কিছু নিবে, তো কি নিবে দেখি, কিবা নিবে দেখছে, পছন্দ হলে পরে নিবে। তো এইদিকে দেখো একটা ভাপা পিঠের দোকান। তা আমরা তো বাইরে কিছু খাই নাই, খাবো না আমরা বাইরে কিছু। তো এইদিকে ভাপা পিঠের দোকান, অনেক রকমের খাবারের স্টল আছে, অনেক কিছু অনেক কিছু। তা আমরা এবার যাচ্ছি হলো নাগরদোলনার সামনে। তা এদিকে দেখো অনেক কিছু পিঠার দোকান আছে, নিরামিষ অনেক কিছু আছে, কিন্তু আমরা এখানে কোনো কিছুই খাবো না। তা আমরা যাচ্ছি হলো নাগরদোলনা। ওই দেখো দেখতে পাচ্ছ বড় নাগরদোলনা সামনে। তা নাগরদোলনা এখনো চালু হয়নি, হবে কিছুক্ষণ পরে, সন্ধ্যার সময় হয়ে যাবে। অনেক রাইড আছে এখানে, অনেক কিছুই আছে, অনেক রাইড। তা দেখো নৌকা থেকে শুরু করে ওখানে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে। এদিকে বাচ্চাদের গাড়ি খেলার, তারপরে ওইদিকে ডিস্কো থেকে শুরু করে এদিকে ট্রেন, ওই যে একটা নাগরদোলা চলছে, ওইদিকে ব্রেক ড্যান্স, অনেক 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 কিছু। এদিকে হলো বন্দুক দিয়ে বেলুন ফাটায়, ওগুলো আছে, সবাই খেলছেও। তো এই দেখো এদিকে ফুচকার দোকান, অনেক কিছু দোকান। এই যে ট্রেন, ওই যে একটা নাগরদোলনা চলছে, খুব 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 এনজয় করছে। আর এই দেখো এই কানের দোকান, এগুলো প্রতিবারই আসে মেলার মধ্যে, 30 টাকা করে কানের, যেই কানের নিব 30 টাকা। তো এদিকে দেখো অনেক পাপড়ি চাটের দোকান, ভেলপুরি। এই যে এদিকে দেখো অনেক দোকান, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যাবতীয় সব জিনিস থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক 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 দোকান, কাপ প্লেট শুরু করে যাবতীয় একটা সংসারে সোয়েটার থেকে শুরু করে সব সব রকমের দোকান আছে, ব্যাগ, চশমা। তো তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। পরে আমরা যাবো মদন মোহন বাড়ি, ওই পাশে মদন মোহন বাড়ি গেলে পরে ওখান থেকে গাড়ি করে সুবিধা হয়, যাবো, সুবিধা হবে গাড়ি যেতে, তার জন্য ফার্স্টেই যাচ্ছি মদন মোহন বাড়িতে। তো এই দেখো অনেক দোকান। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, পরে আবার কথা হচ্ছে। আমি কি দেখি ফুটকে বার হয়ে যেতে আর কি। তা বন্ধুরা এই দেখো এদিকে অনেক রকমের, আরও এখানে 100 টাকা করে সব মালা, তারপরে এই দেখো অনেক রকমের আচারের দোকান আছে। তোমরা যারা কুচবিহারের বাইরে তারা অবশ্যই
এই বছর যদি না পাও পরের বছর অবশ্যই মানে আগামী বছর অবশ্যই কুচবিহার রাসমেলায় আসো। কুচবিহারের ঐতিহ্য কুচবিহার রাসমেলা, এটা রাস পূর্ণিমার থেকে অন্তত 15 দিন থাকে। তো এবার অন্য সময় করোনার জন্য এখন শুধু 15 দিনই আছে, কিন্তু করোনা না থাকলে পরে মানে আগে 15 দিনের একটু বেশি থাকতে দিন বাড়িয়ে দিত, কিন্তু এখন করোনাকালের জন্য 15 দিন কমিয়েছে। তো এদিকে দেখো অনেক টিকিট, মানে টিকিট দিয়ে গেম খেলে সেগুলো আছে, লটারি যেটাকে বলে, অনেক কিছুই আছে। এদিকে দেখো ওই যে দেখো দয়াল বাবা আর হলো সেন্টার ক্লাস নাকি কি বলে ওটা আছে, আমি তো ভালো জানি না। এখানে সবাই এনজয় করছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি একটু দেখলাম, ভালো লাগলো। এদিকে দেখো মোবাইলের ক্যামেরাটা খোলা হয়ে যাচ্ছে, ক্যামেরা করতে মানে অত ভালো হচ্ছে না ক্যামেরাটা। তো এদিকে দেখো অনেক কিছু, মানে অনেক কিছু। এই দেখো এদিকে সার্কাস আছে, তো রয়্যাল সার্কাস, এটা সার্কাস আর দেখবো না, অন্যদিন সার্কাস একবারই দেখছি আর দেখি। তো এদিকে দেখো দোকান আছে, তো এখানে দোকানের মা হয়তো ব্যাগ দেখছে, ব্যাগ কিনবে। তো রাসমেলায় কী কী শপিং করছি বা করবো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখো সার্কাস, তো সার্কাস অনেক কিছু সার্কাস হতো, ভিতরে হাতি আছে, ঘোড়া আছে, সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সার্কাসে আমরা যাবো না এখন, কারণ একদমই সময় নেই, তা অনেক দেরি হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো এই মানে এই দোকানগুলো নিশ্চয়ই পাঞ্জাব থেকে আসছে, পাঞ্জাব অনেক দূর দূর থেকে মানুষ এসে এখানে দোকান দেয়, এই রাসমেলায় দোকান দেয়। দেখো অনেক দূরের থেকে মানুষ এসে দোকান দিচ্ছে, এখানে অনেক কিছু মানে অনেক ইমিটেশনের জিনিস অনেক কিছু আছে, অনেক স্বনির্ভর দলও এখানে দোকান দেয়, অনেক কিছু যা যেরকম সেভাবে দোকান দেয়। তো দেখো জিনিসগুলো খুব সুন্দর, যারা পাঞ্জাব থেকে আসছে তাদের ওখানে খুব সুন্দর সুন্দর সাজার জিনিস আছে, চুড়ি বলো, মালা বলো, পায়ের নুপুর বলো, আংটি, অনেক কিছু আছে। তা আমরা এখন চলে আসছি হলো রাসমেলা স্টেডিয়ামের মাঠে। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো রাসমেলার মঞ্চ। তো এখানে দেখো এই যে বাচ্চাদের খেলার গাড়ি, যাবতীয় জিনিস। তা আজকে হলো দিদার হলো সেকেন্ড ডোজ আছে, তা মেলার মধ্যে দিচ্ছে, তা দিদার আজকে সেকেন্ড ডোজটা দিয়ে দিব মেলার মধ্যে, কারণ চেনা জানা আছে, তো এখানেই দিয়ে দিব সেকেন্ড ডোজটা। আজকেই ডেট আছে, তো ডেটের 2 দিন পরে দিলেও চলে, কিন্তু আজকে ডেট আছে, তো যেহেতু আসলাম তো দিয়েই দিচ্ছি সেকেন্ড ডোজটা। আপনারা আধার কার্ড এবং মোবাইল নম্বর নিয়ে স্বাস্থ্য দপ্তরের কেন্দ্রে যোগাযোগ করুন। এই দেখে দেখো কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ যারা এখনো নেননি তাদেরকে উদ্দেশ্য। আমরা এখন যাচ্ছি হলো মদনমোহন বাড়ি থেকে, আমরা রাস্তায় আছি। তো এই দেখো এটা মদনমোহন বাড়ি থেকে যাচ্ছি, এদিকে অনেক শাখা, অনেক কিছু দোকান আছে, অনেক ইমিটেশনের দোকান আছে। তো মদনমোহন বাড়ির এই পাশে দেখতে পারবে অনেক ঠাকুরের বাথরুম থেকে শুরু করে অনেক দোকান। তা আমরা যাব এখন লাইনে, কারণ লাইন দাঁড়াতে লাগবে মদনমোহন বাড়িতে ঢুকতে গেলে, প্রচণ্ড পরিমাণে ভিড়। কথা বলতে বলতে আমার নিজেরই গলা শুকিয়ে গেছে, তা আমি ভিডিওটি পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, তার জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো মদনমোহন বাড়ির পাশে কত যাবতীয় অনেক দোকান, মানে ঠাকুরের দোকান। আর এই দেখো কি বিশাল প্রচুর প্রচুর ভিড় হচ্ছে, তা আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়বো। দেখো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ছি, প্রথমে আছে মা, দিদা, তারপর আমি। তো ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন, সেই ব্যবস্থা আছে। আমরা সবাই এক এক করে ঢুকছি মদনমোহন বাড়িতে। তো এদিকে দেখো অনেক রকমের ঠাকুরের মানে দোকান, ঠাকুরের জিনিসপত্রের দোকান, অনেক রকম যাবতীয় যত জিনিস আছে সব পাওয়া যাবে। তাই দেখো আমরা মদনমোহন বাড়ির পাশে চলেই আসছি প্রায়। তা আমরা তাড়াতাড়ি করে আরেকটি লাইন দিয়ে ঢুকে পড়লাম। তো ভিতরে ঢুকিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি।
তো এই দেখো এটা হলো কুচবিহার রাসমেলার রাস। তো দেখো রাসটা কি বিশাল বড়। তো পুরো এই 15-16 দিনের মতন এটা থাকবে, তারপরে এটা আবার রেখে দিবে। তো অনেক বহু বহু বছর থেকে এই রাস পূর্ণিমার চলানো হয়। তো আমরা এখন রাস ঘুরিয়ে নিব। তো প্রত্যেক বছরই ওই জায়গাতেই রাস থাকে। তাই আমরা এখন আগাচ্ছি হলো মদনমোহন বাড়ির আরেকটা ঐতিহ্য পুতনা রাক্ষসীর দিকে। তোমরা তো জানোই শ্রীকৃষ্ণ আর পুতনা রাক্ষসীর গল্পটা তোমরা নিশ্চয়ই শুনেছ। তো এটা হলো আমাদের কুচবিহার মদন বাড়ির 2 নম্বর ঐতিহ্য। 1 নম্বর ঐতিহ্য রাস, তারপর 2 নম্বর ঐতিহ্য। তো দেখো এটা হলো পুতনা রাক্ষসী। আর আমরা যাচ্ছি এদিকে মদনমোহন ঠাকুরের দর্শন করতে। তো এদিকে মদনমোহন বাড়িতেও অনেক রকমের অনুষ্ঠান হয়, গীতা পাঠ হয়, কীর্তন হয়, অনেক রকমের অনুষ্ঠান হয়। তো থামো, আমরা যাচ্ছি আগাচ্ছি। সবাই অনেক ফটো তুলতেছে, এখানে অনেক পুলিশও আছে, সবাই আছে, যে দিদা, আমি, মা, আমরা সবাই আছি, যাচ্ছি আমরা। তো এই দেখো মদনমোহন বাড়ির চূড়াটা দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে, আর মদনমোহন ঠাকুরকে বাইরে বারান্দায় রাখছে। তো চলো, এই জায়গাটায় বসা যায়, অনেক গোল করে একটা স্মৃতি মানে বসার মতন কিছু করে রেখেছে। তো চলো আগাচ্ছি। দেখো সবাই দর্শন করো মদনমোহন ঠাকুরের। দেখো আমাদের কুচবিহারের পুরানো মন্দির মদনমোহন রাজার আমলের। তো আমরা এখন মদনমোহন বাড়ি আমাদের লাস্ট, তারপরে আমরা এখন চলে যাবো বাড়ি। এখন আমরা মদনমোহন বাড়ির থেকে বাড়াচ্ছি। এখানে আরেকটা মূর্তি আছে, দেখো মা কালীর মূর্তি। এই দেখো খুব সুন্দর প্রতিমাটা, দেখো খুবই সুন্দর আর্ট করা প্রতিমা, খুব ভালো লাগলো দেখে। খুব সুন্দর সাজিয়েছে মদনমোহন বাড়িতে। তো আজকের মেলাটা এটুকুনি ঘুরলাম। তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। চারপাশে আরও অনেক কিছু আছে, আজকে সময় নেই যেহেতু সন্ধ্যা লেগে গেছে প্রায়। এখন বাজে হলো 5টা, 5:30টার মতন। তো এখন সোজা চলে যাবো বাড়ি, কারণ বাড়িতে গিয়ে তাড়াতাড়ি সন্ধ্যা লাভ করতে লাগবে। তো আধা ঘন্টার মধ্যে বাড়ি চলে যাবো, 5টা বাজলে পরে 5:30টার মধ্যে বাড়ি চলে যাবো। তো আমরা চলে যাচ্ছি। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হরে কৃষ্ণ।